আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আজ সত্য হতে যাচ্ছে। সিরিয়ার শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এর মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো প্রকাশিত হতে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া নিয়ে যত ভবিষ্যৎবাণী ছিল তা আজ আস্তে আস্তে প্রকাশ হতে যাচ্ছে। মুলকে শাম, যা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরেই তার মর্যাদা স্বীকৃতি। পৃথিবীর প্রাচীন সভ্যতা সাংস্কৃতিক দেশ সিরিয়া ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেন অসংখ্য নবী, তারা বসবাসও করেছেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে আগমন করেছিলেন এখানে। আগের মুলক শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্র বিস্তৃত রয়েছে। বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন ও পুরনো ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামতের অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছিলেন। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর কয়েকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা সেখানেই যাবে, সেখানেই ফিতনা লেগে থাকবে। শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ সম্পৃক্ত। হযরত মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহর ওলিদের বিশেষ দল শাম দেশে রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা আল্লাহ ওলিদের বিশেষ দল থাকেন। তারা 40 জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তাদের স্থানে অন্য একজনকে রাখেন।